ইস্তেগফার হলো বড় এক আজীব আমল। যে ব্যক্তি নাকি ইস্তেগফার বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে এক ব্যক্তি আসলো, এসে বলল, হুজুর, আমার ক্ষেত পানির অভাবে আমার ধান নষ্ট হয়ে যাচ্ছে। তখন উনি বললেন, বেশি বেশি ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা তোমার ক্ষেতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। এমনি ভাবে আরেক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার ব্যবসার মধ্যে লস, আমি ব্যবসায় লাভবান হইতে পারি না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকেও বলল, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে বরকত দ্বারা ভরপুর করে দিবেন। আরে আল্লাহর গোলাম, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে আরেক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার সন্তান হয় না, আমি কি আমল করতে পারি? তাকেও ইস্তেগফারের আমল দিলেন। পাশে থাকা এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হুজুর, প্রত্যেক ব্যক্তি যার ক্ষেতের মধ্যে পানির অভাব তাকেও ইস্তেগফারের আমল দিলেন, যার ব্যবসার মধ্যে লস তাকেও ইস্তেগফারের আমল দিলেন, এবং যার সন্তান হয় না তাকেও ইস্তেগফারের আমল দিলেন। সবাইকে তো একই আমল দিলেন, ইস্তেগফার পড়লে লাভ কি হবে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা ইস্তেগফার সম্পর্কে সূরাতুন নূহের মধ্যে জানায় দেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও গোলাম, তুমি বেশি বেশি গুনাহ করার কারণে তুমি পেরেশানির মধ্যে আছো, তুমি ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। তুমি পানির অভাবের মধ্যে আছো, বৃষ্টি না আসার কারণে তোমার ফসল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা জানায় দেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। তোমার সম্পদের অভাব, তুমি পেরেশানির মধ্যে আছো, তোমার চাকরি বাকরিতে কোনো বরকত নাই, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বরকত নাই, আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা জানায় দেন, তোমার সম্পদের অভাব, তুমি আমার কাছে বেশি বেশি ইস্তেগফার পড়ে চাও, আমি তোমার সম্পদের মধ্যে বরকত দান করব। ওয়া বানিন, তোমার সন্তানের সমস্যা, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা তোমার সন্তানের ব্যবস্থা করে দিবেন। এমনি ভাবে প্রত্যেকটা আশা নিয়ে যদি তুমি ইস্তেগফার বেশি বেশি করে পড়ো, আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে তোমার এই আশাগুলো পূরণ করে দিবেন। এই ইস্তেগফার হলো এক পরীক্ষিত আমল। যে ব্যক্তি নাকি বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির ঘটনা। চার মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব, ওই হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিসের জন্য গ্রামে সফর করতে লাগলেন। গ্রামের মধ্যে যাওয়ার পর এক মসজিদের মধ্যে গেলেন, গিয়া মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন, এবং মনে মনে চিন্তা করলেন, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে ইবাদত বন্দেগী করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আবার রওনা দিবেন। এশারের নামাজ আদায় করার পর ওই মসজিদের খাদেম ডাক দিয়ে বলল, হুজুর, আপনি মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদ আমি তালাবদ্ধ করে রাখবো। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই খাদেমকে ডাক দিয়ে বলল, বাবা, আমি মাগরিবের নামাজ আদায় করেছি, আবার এশারের নামাজ জামাতের সাথে আদায় করেছি, আমি মুসাফির মানুষ, মসজিদের মধ্যে থেকেই ফজরের নামাজ আদায় করে তারপরে আমি সফরে বের হব। ওই খাদেম ডাক দিয়ে বলল, না না না, আপনাকে মসজিদে থাকার সুযোগ দেওয়া যাবে না,
মসজিদ থেকে বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোনো উপায় না পেয়ে মসজিদ থেকে বের হয়ে বাজারের দিকে রওনা করলেন। বাজারের মধ্যে গিয়ে দেখলেন এক হোটেলওয়ালা রুটি বানায়। ওই রুটিওয়ালার কাছে বললেন, বাবা তুমি তো রুটি বানাইতেছো, ওখানে আগুন আছে, চুলার মধ্যে আগুন। আমি যদি বৃদ্ধ মানুষ, আমি যদি চুলার মধ্যে একটু আগুনের তাপ নেই, তাহলে তোমার কোনো সমস্যা হবে নাকি? ওই রুটিওয়ালা ডাক দেয়া বলে, হুজুর না না, আমার কোনো সমস্যা নাই, আপনি যদি একটু উপকৃত হন তা আমার জন্য ভালো। আপনি ওই আগুনের তাপ নেন, কোনো সমস্যা নাই। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চুলার কাছে গিয়ে কিতাব মুতালা করতে লাগলেন আর আগুন তাপাইতে থাকলেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চুলার কাছে গিয়ে কিতাব মুতালা করতে লাগলেন, হাদিস পড়তে লাগলেন। আর বারবার ওই রুটিওয়ালার মুখের দিকে তাকায় দেখে কি জানি বলে। যখন রুটির খামিরা বানায় কি জানি বলে, আবার যখন রুটি বানাইতে থাকে তখন কি জানি বলে, আবার রুটি যখন তাওয়ার মধ্যে দেয় কি জানি বলে, আবার যখন তাওয়ার থেকে বের করে ওই কাস্টমারের কাছে দেয় কি জানি বলে। ওই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, তার ঠোঁট নাড়ায় নাড়ায় কি বলে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রুটিওয়ালাকে বললেন, বাবা তুমি বারবার ঠোঁট নাড়ায় নাড়ায় কি বলতেছো? তখন উনি বলেন, আমি ইস্তিগফারের আমল করতেছি, বারবার ইস্তিগফার পড়ি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে বললেন, ইস্তিগফারের মধ্যে তুমি কি পাইলা? তখন রুটিওয়ালা ডাক দেয়া বলে, হুজুর আমি যখন থেকে ইস্তিগফারের আমল শুরু করলাম তখন থেকে যত ধরনের আমি দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়ায় আমার কবুল করেছে, তবে জীবনের একটা দোয়ায় আমার এখন পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, সেটা কি দোয়া? কি দোয়া তুমি করেছো কিন্তু আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নাই? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রুটিওয়ালা বললেন, আমার মনের বড় আশা আমি এই জামানার সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করব, ওনার সাথে মুসাফা করব, ওনার কপালের মধ্যে একটা চুমু খাবো, কিন্তু সময়ের অভাবে আমি যাইতেও পারতেছি না, ওনার সাথে সাক্ষাৎও হইতেছে না। আল্লাহ তাআলা আমার এই দোয়াটাকে আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে বললেন, ও রুটিওয়ালা ভাই, তোমার দোয়াটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন। আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমার হোটেলের মধ্যে নিয়ে এসেছেন। আমি হইলাম এই জমানার আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে সামনে পেয়ে হাতে চুমু খাইলেন, কপালে চুমু খাইলেন, জড়ায় ধরলেন এবং বললেন, আল্লাহ তাআলা এই ইস্তিগফারের বিনিময়ে আমার সর্বশেষ দোয়া আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করা, আল্লাহ তাআলা আমার এই দোয়াটাকেও কবুল করে নিয়েছেন। কোনো ব্যক্তি যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াগুলো এমনিভাবে কবুল করে নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি নাকি ইস্তিগফারকে আবশ্যক বানায় নেবে, ওই ব্যক্তির সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সংকট থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। হাম্মুন শব্দের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন অনেক কষ্ট আছে বুকে চাপা দিয়ে রাখে, যে কষ্টগুলো মানুষের কাছে বলা যায় না। মানুষ এমনি ভাবে তা প্রকাশ করে যে আমি এমন কষ্টের মধ্যে আছি যে কষ্টগুলো প্রকাশ করতে পারছি না, আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন পেরেশানির মধ্যে আছে, সে যদি বারবার ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই পেরেশানি থেকেও মুক্তি দান করবেন।